নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি মসজিদে নববীতে এলান করলেন যে আমার কাছে একজন মেহমান এসেছে, তোমরা কেউ কি আজকে রাতে মেহমানকে একটু মেহমানদারি করাবে, কিছু খাওয়াবে, কিছু খাবার দেবে? সাহাবারা একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে। অধিকাংশের অবস্থা ভালো নয়। সেদিন প্রিয় নবীজির ঘরেও কোনো খাবার ছিল না। তখন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত তোলা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানকে বাসায় নিতে চাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর মেহমানকে নিয়ে বাসায় গেলেন। উনার আবু তালহা, তালহা নয় আবু তালহা, তালহা ভিন্ন আরেকজন আবু তালহা। উনার স্ত্রীর নাম ছিল উম্মু সুলাইম। বাসায় গিয়ে উম্মু সুলাইমকে ডাকলেন, উম্মু সুলাইম, আজকের মসজিদের এই ঘটনা, নবীজি মেহমানের প্রস্তাব দেয়, কেউ নেয় না, আমার রাসূলের মন খারাপ হয়ে যেতে পারে, এজন্য আমি তোমার সাথে কোনো পরামর্শ করার সুযোগ নাই। আমি কিন্তু মেহমান নিয়ে আসছি, তবে ঘরে খাবার আছে কি না এটা আমার জানাও নাই। আবু তালহার কথা শুনুন, স্ত্রী উম্মু সুলাইম বলতেছেন, খাবার তো নাই, সামান্য খাবার আছে, বাচ্চাদের জন্য রেখেছি। আজকে সিদ্ধান্ত ছিল আপনি এবং আমি দুজন উপোস করব, শুধু বাচ্চাদের ভাগযোগ করে দেব, তারা খেয়ে নেবে। এখন যেহেতু মেহমান নিয়ে এসেছেন, খাবারটা মেহমানকে দিয়ে দেন, আমরা সবাই উপোস করতে চাই। বুদ্ধিমতী স্ত্রী উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে আরো পরামর্শ দেন, মেহমানের সামনে খাবারটুকু দিলে মেহমান যদি আপনাকেও খেতে বলে, তাহলে আপনি যদি খান তাহলে কিন্তু মেহমানের পেট ভরবে না, খাবার তো বড় কম। আবার যদি না খান, মেহমান বুঝবে যে ঘরে খাবার নাই, লজ্জায় খাইতে চাইবে না। এজন্য মেহমানের সামনে প্লেট দিয়ে খাবার দিয়ে আপনি অনুমতি নিয়ে বাতিটা নিভাইয়া দিবেন, বলবেন যে বাতিতে তেলের অভাব আছে কিছুটা ঘরে, আমরা যদি বাতিটা নিভাইয়া খাই। মেহমান বলবে জি। তখন আপনি বাতি নিবানোর পর আমাকে বলবেন, আমার প্লেট দাও গো। তখন আমি খালি প্লেট দেব, মেহমান টের পাবে না প্লেটে খাবার নাই। মেহমান ভাববে খাবার আছে, তাহলে মেহমান পেট পুরে খেয়ে ফেলবে, লজ্জা পাবে না। স্বামী স্ত্রী দুজন মিলে পরামর্শ করে ঠিক এভাবে মেহমানকে পুরাটা খাবার খাইয়ে দিলেন। পুরা পরিবার রাতের বেলা উপোস থাকলেন। সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে দেখে মুস্কি হাসি দিয়া বলে, আবু তালহা, গত রাতে মেহমানের সাথে কি আচরণ করেছ? আল্লাহ তোমার প্রশংসা করে কোরআনের আয়াত নাজিল করছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করছে। এখন এমন কিছু মানুষ তৈরি হয়েছে যারা নিজের পেটে ক্ষুধা থাকার পরেও নিজে খায় না, অন্যকে খাইয়ে দেয়। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আর জাহেলিয়াতের যুগে তারা খাবার কেড়ে নিয়ে যেত। সুন্দরী কোনো যুবতী যদি একা একা নিজের বাবার বাড়ি থেকে, স্বামীর বাড়ি থেকে বের হয়ে 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে কোনো আত্মীয়ের বাড়িতে যেত, পথিমধ্যে হয়তো একাধিকবার ধর্ষণের শিকার হতো। দিনে দুপুরে রাস্তার মাঝে ফেলে জালেমগুলো দর্শন করত। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার জায়গাটাও ছিল। ওই সুন্দরী নারীর হাতের বালা, নাকের ফুল, কানের ধুল, গলার চেইন কেড়ে নিয়ে যেত যদি থাকতো সাথে। শুধু ইজ্জত আর সম্পদই কেড়ে নিত না। জাহেলিয়াতের যুগের মানুষগুলো এত বড় বড় ছিল, কোলে যদি শিশু বাচ্চা থাকতো, ওই বাচ্চাটাকেও কেড়ে নিয়ে বাজারে দাস বানায়া বিক্রি করে দিত। নবীজির ঘরে একজন ছোট্ট বাচ্চা ছিল, নাম ছিল জায়েদ, বাবার নাম হারেসা। ওই জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী। উনাকে ওকাজ মেলা থেকে হযরত খাদিজার পার্টনাররা, ব্যবসায়ের পার্টনাররা কিনে এনে খাদিজাকে গিফট করেছিল। ওকাজ মেলা থেকে আনছে জায়েদ,
মায়ের সাথে কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে কুল থেকে লুট করে জায়েদ কাজ মেলায় বিক্রি করেছে। এই হলো জাহিলিয়াতের যুগ। কিন্তু তারা এখন এমন পরিবর্তন হলেন, অন্যের জীবনের জন্য নিজের জীবন দেয়। আর মুখের যুদ্ধের কাহিনী আপনারা জানেন, পানি পানি বলে চিৎকার দিয়েছে। তাই মুজাহিদ নিজে পানি পান না করে বলছে, ভাই ওই ভাইয়ের পিপাসা হয়তো আমার চেয়ে বেশি, তার কাছে নিয়ে যান, সে আগে পান করুক। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 3 জন, কোন বর্ণনায় পাওয়া যায় একই কথা বলেছে 7 জন সাহাবী। যখন সাকিয়ে মা, যিনি পানি পান করাবেন, তিনি সর্বশেষ জনের কাছে গেলেন, গিয়ে দেখেন তিনি শহীদ, পানি পৌঁছানোর আগে শহীদ। ফিরে আসলেন আগের জনের কাছে, এসে দেখেন তিনিও শহীদ। নিজে পানি পান করে নাই, অন্যকে পানি পান করায়া শহীদ হতে চায়, এমন মানুষ তৈরি হয়েছে কোরআন আসার পরে। নবীজি কোরআন যখন পেয়েছিলেন তখন যুগ ছিল আইয়ামে জাহিলিয়াও। আর আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও প্রিয় নবী, আমি এই কিতাব নাজিল করলাম আপনার উপরে, আপনি কোরআনের মাধ্যমে মানুষগুলোকে অন্ধকারের যুগ থেকে আলোর যুগে নিয়ে যাবেন। এ কোরআনের মাধ্যমে রাসূলুল্লাহ প্রচেষ্টা শুরু করলেন। আলো এসেছে, আলো এসেছে। নবীজি ইন্তেকালের আগে ঘোষণা করলেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আগে ছিল সর্বনিকৃষ্ট যুগ আইয়ামে জাহিলিয়া, এখন আমি নবী ঘোষণা করছি আমার যুগ পৃথিবীর সেরা যুগ। সুবহানাল্লাহ পড়ে। সে কোরআন বাংলাদেশে আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? এদেশে চুরি আছে না নাই? ডাকাতি আছে, দর্শন আছে, খুন খারাপি আছে, চাঁদাবাজি মাস্তানি আছে। তো কোরআন থাকলে তো এগুলো থাকার কথা না, কিন্তু কেন আছে? কারণ কোরআনটা সমাজে প্রয়োগ নাই, রাষ্ট্রে কোরআনের আইন নাই। এ কোরআন শুধু তেলাওয়াত করে আমরা তাকে রেখে দেই, বাস্তবে কোরআন মানি না। যদি কোরআনটাকে সংসদে পাঠানো যায়, কোরআনের আইন পাশ হয়ে যায়, প্রয়োগ শুরু হয়ে যায়, বাংলাদেশে আবার আলো ফিরে আসবে। আমার প্রিয় ভাইরা, এ কোরআন এসেছে সমাজ পরিবর্তনের জন্য। তাহলে আমরা সে কোরআন থেকে কথা বলছি, সেখান থেকে বলবো। যারা কোরআনের মেসেজ নেয় তারা সৌভাগ্যবান মানুষ। এবার সমাজ এই মেসেজ নেক আর না নেক, যে ব্যক্তি নেবে ওই ব্যক্তির কপাল আল্লাহ খুলে দেবেন। দুনিয়ায় হয়তো আমরা কোরআন না থাকার কারণে শান্তি নাও পেতে পারি, সমাজের মানুষ কোরআন মানে না, রাষ্ট্রে মানে না, এই জন্য আমরাও নিরাপদ না, মাঝে মাঝে আমরাও বিপদ মুসিবতে পড়ি। কিন্তু কোরআনের পক্ষে যদি আমি থাকি, দুনিয়ায় বিপদের পর মৃত্যু যখন হবে তখন আল্লাহ বিপদে ফেলবেন না। যারা কোরআনকে রিসিভ করেছে আল্লাহ তাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবেন। এই জন্য আমরা কিছু মানুষ বদ্ধপরিকর যে আমরা কোরআন ছাড়া কিছু মানবই না। আমরা কিছু মানুষ ঘোষণা দিয়েছি গত 17 বছর 15 বছর, যে 17 বছর 15 বছর বাংলাদেশে সবচেয়ে বেশি আলেম ওলামাদের উপর জুলম হয়েছে, আলেমদেরকে গুলি করা হয়েছে, আলেমদেরকে হেফাজতের আলেমদেরকে গুলি করেছে, ইসলামী আন্দোলনের আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে। ওই জালেমদের যুগেও আমরা কিছু মানুষ বলেছি আল্লাহর কোরআনের আইন ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। আমার প্রিয় ভাইরা, এই যে একটা স্লোগান দিচ্ছে দেখেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তাহলে বোঝা গেল কোরআন হাদিসের ভিতরে আলো আছে। আল্লাহ নিজে কোরআনকে নূর বলেছেন, আমিনু
বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলা বলে ঈমান আনো আল্লাহর উপরে এবং তার রাসূলের উপরে। ওয়ান নূরিল্লাযী আনজালনা, ঈমান আনো সেই নূরের উপরে যে নূর আমি আল্লাহ নাজিল করেছি। আল্লাহ নাজিল করেছেন যে কিতাব, এই কিতাবকে আল্লাহ নিজে কি বললেন? কথা বলে না কেন ভাইয়েরা? আল্লাহ কি বললেন? ওয়ান নূরিল্লাযী আনজালনা, আমি যে নূর নাজিল করেছি। নূর শব্দের বাংলা অর্থ কি? আওয়াজ দিয়ে বলেন, নূর অর্থ কি? তাহলে কোরআনের আলো সব জায়গায় জ্বালানো দরকার আছে না নাই? এই স্লোগান দেওয়ার পরে যাদের ভালো লাগে না, তোমার ভিতরে নেফাক আছে। এটাকে দলীয় স্লোগান মনে করবেন না, এটা মুসলমানের স্লোগান। দল আমাদের ভিন্ন ভিন্ন থাকবে, গণতান্ত্রিক রাষ্ট্রে দলের ভিন্নতা, এটা দেশের সৌন্দর্য, এটা গণতন্ত্রের সৌন্দর্য। অসুবিধা নাই, চিন্তা ভিন্ন থাকবে, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাপারে কোনো ভিন্নতা নাই। সব মুসলমানকে এখানে একমত হওয়া লাগবে। আল্লাহ নিজে কোরআনকে আলো বলেছেন। জাহিলিয়াতের যুগে নবীজি এসেছিলেন, কোরআন ছিল না, অন্ধকারে ডুবেছিল পুরা সমাজ। নবীজি কোরআন নিয়ে এসেছেন, সব অন্ধকার তিরোহিত হয়েছে, আলো ঝলমলে পৃথিবী পেয়েছে। তামাম দুনিয়ার মানুষ দেখেছে এমন আলোকিত যোগ আর কখনো কেউ কোনোদিন দেখে নাই। আল্লাহ তাআলা সে কোরআন মাজিদের সূরাত আল ইমরানের 31 নম্বর আয়াতে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে প্রিয় নবীজি, আপনি বলুন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো। আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? যে আল্লাহকে ভালোবাসে না সে মোমেন না। যারা মোমেন হবে তারা আল্লাহকে ভালোবাসবে সবচেয়ে বেশি। এটা কিন্তু আমার কথা নয়, এটা কোরআনের বক্তব্য। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এটা আল্লাহর কথা। আল্লাহ বলছে যারা মোমেন তারা আল্লাহকে ভালোবাসে সবার চেয়ে বেশি। তাহলে এখন আপনার কাছে যদি প্রশ্ন হয়, আপনি আপনার ছেলে মেয়ে, মা বাবা, সন্তান, সম্পত্তি, নিজের জীবন, এদেরকে বেশি ভালোবাসেন না আল্লাহকে বেশি ভালোবাসেন? উত্তর যদি হয় আল্লাহকে, তাহলে আল্লাহর সংজ্ঞায় আপনি মুমিন, কারণ মুমিনরা আল্লাহকে ভালোবাসবে সবচেয়ে বেশি। আর যদি উত্তর হয় যে না, আমার দলকে বেশি ভালোবাসি, আমার সন্তানকে বেশি ভালোবাসি, আমার জীবনকে বেশি ভালোবাসি, আল্লাহর সংজ্ঞায় আপনি এখনো মুমিন হতে পারেন নাই। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা, তারপরে এবার রাসূলের ভালোবাসা। আল্লাহর নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ তার ছেলে মেয়ে, সব মা বাবা যা আছে সবার চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসবে না। তাহলে একজন মুমিনের কাছে তার ঈমানের দাবি হচ্ছে সে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত করবে, ইভেন আপনার জীবনের চেয়ে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন এই কথা, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলছেন একজন মুমিনের কাছে নবীর ভালোবাসা হবে তার নফসের চেয়েও। নফস মানে কি? জীবন, আত্মা। নবীজির জন্য আপনি প্রাণ দিতে হবে যদি পরিস্থিতি বলে। ওহদের দিন প্রচন্ড যুদ্ধ যখন শুরু হলো, সাহাবারা যখন দিকবিদিক জ্ঞান হারিয়ে তারা দৌড়াতে শুরু করলো, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি অমুসলিম ছিলেন। তিনি যখন অতর্কিত হামলা করলেন জাবালে রুমাতের উপর দিয়ে, 40 জন সাহাবীকে সেখানে আপনার হত্যা করলেন, 10 জন সাহাবীকে, বাকি 40 জন তারা চলে গিয়েছিল।
গনিমতের মালের জন্য 10 জন দাঁড়িয়েছিল, ওই 10 জনকে হত্যা করে তারা মাঠের মাঝে ঢুকে গেলেন। তখন সাহাবারা অতর্কিত হামলায় দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে থাকলেন। নবীজি একা হয়ে গেলেন। নবীজি যখন একা হয়ে গেলেন তখন তলহা, যার নাম শুরুতে বলতে গিয়ে আমি মিস্টেক করলাম, আবু তলহা একজন, তলহা হলো আরেকজন। আবু তলহা উম্মু সুলাইমের স্বামী, হযরত আনাসের মায়ের স্বামী, আনাস বিন মালিক, বিখ্যাত সাহাবী। আর তলহা ইবনে উবাইদুল্লাহ, উনি হচ্ছেন জান্নাতি 10 জনের একজন, বিখ্যাত সাহাবী, যাকে বলা হতো জীবন্ত শহীদ। এ তলহা ইবনে উবাইদুল্লাহ একা রাসূলের পাশে গিয়ে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে কোথাও যাবেন না, অন্যরা দৌড়াক, আপনি দৌড়াবেন না, আমি তলহা আপনার জন্য আজকে ঢাল হয়ে গেলাম, আমি থাকতে আপনার গায়ে তীর পড়তে দেব না, আপনার গায়ে বর্ষার আঘাত পড়তে দেব না। যেদিক থেকে তীর আসে তলহা বুক পেতে তীর বুকে নেন, নবীজির গায়ে পড়তে দেন নাই। এক পর্যায়ে তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও মাটির মাঝে পড়ে গেলেন, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তখন রাসূলুল্লাহর গালের মাঝে, মুখের মাঝে পাথর এসে পড়লো, হেলমেট ভেঙে গেল, নবীজির দাঁত ভেঙে গেল। আরেকটা এসে পড়লো বর্ষার আঘাত, নবীজির হেলমেট ভেঙে মাথার ভিতরে লোহা ঢুকে গেল, নবীজিও বেহুশ হয়ে গেলেন। সেদিন তলহা নিজে সুস্থ থাকতে, সবল থাকতে একটা তীরও নবীজির গায়ে পড়তে দেন নাই, নিজের বুকে নিয়েছেন, প্রমাণ করেছেন নবীর ভালোবাসা উনার কাছে নিজের জীবনের চেয়েও বেশি। এক পর্যায়ে সাহাবারা এগিয়ে এসেছে, কাফেররা পালিয়ে গেছে, নবীজি বেহুশ হয়েছিলেন 3 ঘন্টার মতো। উনাকে তুলে নিয়ে সাহাবারা উহুদ পাহাড়ের উপরে সেবা দিয়েছে, পানি দিয়েছে, মাথায় পানি দিয়েছে, জখম থেকে রক্ত বের হচ্ছে সেটা বের করেছে। নবীজির হুঁশ ফিরে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, আমার তলহাকে দেখো, আমার তলহাকে দেখো, আমার তলহার খবর নেও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুদ্ধের মাঠে গিয়ে দেখেন তলহার দেহটা নিথর পড়ে আছে, গায়ে হাত দিয়ে দেখেন এখনো শরীর গরম, নাকের কাছে হাত দিয়ে দেখেন এখনো নিঃশ্বাস চলছে, কিন্তু হুঁশ নাই, বেহুশ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেবা দেয়া হলো। হযরত তালহাকে সেবা দেওয়ার পর তিনি সুস্থ হলেন। তখন দেখা গেল তার দেহের মাঝে, বুকের মাঝে, তার পাজরের মাঝে তীরের আঘাত, বর্ষার আঘাতের সংখ্যা 70টারও বেশি। একজন মুমিনের কাছে নবীজি তার জানের চেয়ে বেশি প্রিয় হবে, তাহলে সে মুমিন হবে। এই যে কথাগুলো আমি বললাম, এগুলো সকল মুমিনের জন্য প্রযোজ্য। এবার আপনাকে জিজ্ঞাসা করছি, পার্সোনালি আপনি উত্তর দেন। ইমানদার হতে হলে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবেন কম না বেশি? নিজের জীবনের চেয়েও কম না বেশি? এখন এই ভালোবাসার প্রমাণটা কিভাবে দিবেন? ভালোবাসার সিস্টেম কি? নামের আগে লিখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে বোঝা গেল আপনি ঠিকই রাসূলকে ভালোবাসেন। নামাজ পড়লে পড়েন, না পড়লে নাই। অথবা নামের আগে লিখবেন আশেকে রাসূল, তাহলে তো আপনার মতো আর আশেক দুনিয়াতে নাই। এবার বিড়ি টানেন আর গাঁজা খান, নামের আগে আশেকে রাসূল, বিড়ি টানে এমন লোক আছে না নাই? নৌকায় উঠা দোতরা বাজাচ্ছে আর গান গাচ্ছে, কেমনে যাব সোনার মদিনা। দোতরা বাজায় বাজায় সোনার মদিনা যাওয়ার এশক দেখাচ্ছে, বিড়ি টানতে টানতে আশেকে রাসূল সাজছে। নামের আগে আহলে সুন্নাত ওয়াল জামাত, জীবনে সুন্নাহ পাওয়া যায় না, দাড়ি কামায়, মোস এত বড় বড়, এমন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আছে। আর আমরা যারা রাসূলের সুন্নাহর ইত্তেবা করি, আমাদের কয় ওয়াহাবি। কি কয়? ওয়াহাবি। ওয়াহাবি কইয়া গালি দেয়। আহারে মুসলমান, নবীজিকে আপনি ভালোবাসবেন, এটা ঈমানের দাবি, কিন্তু ভালোবাসাটার প্রমাণটা কি? নামের আগে সব লিখলে হয়, মুখে ভালোবাসার প্রকাশ নয়, ভালোবাসার প্রকাশ হয় কর্মে। এই জন্য কোন সাহাবী তার নামের আগে আশেকে রাসূল লেখেন নাই, কিন্তু উনাদের মতো আশেক পৃথিবীতে আর কেউ নাই। কোন সাহাবী নামের আগে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক দাবি করে নাই, উনাদের মতো প্রকৃত সুন্নাহর অনুসারী মানুষ নাই।
যারা মুখে বলে বেশি তারা ফাত্রামি করে। এখানে আমরা সকলে মুমিন, কিন্তু আমি মুমিন আমি মুমিন আমি মুমিন কয়দিন বলছেন এরকম? তো এত আশিকে রাসূল ওয়াল রাইটিং করতে হবে কেন? আরে বাবা রে বাবা, ওয়ালে শুধু লেখে আশিকে রাসূল। এই দুনিয়াতে আল্লাহর পরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যিনি, তার নাম হলো আমাদের মা। আমি আপনাদের কাছে জানতে চাইবো, মায়ের চেয়ে কি আসলে কেউ বেশি ভালোবাসে? কিন্তু আপনার মা আমি তোমাকে ভালোবাসি কয়দিন বলছে? আমারও তো আমার মা কোনোদিন কয় নাই। আসলে এগুলো বলার জিনিস না। আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ, এই কথাগুলো বলে ফাতরা ফলাফাল। রাতে যখন টক টাইম ফ্রি পায় মোবাইলে তখন এগুলো বেশি কয়। ওদের ভালোবাসা হচ্ছে কচু পাতার পানির মতো, আবার যখন মলে মিলে না তখন এসিড নিক্ষেপ করে চেহারা জ্বালিয়ে দেয়। এমন জালেমও আছে না নাই? কত হাজারবার বলেছিল আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, সব মিথ্যা ফানুস। নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, নামের আগে আশিকে রাসূল লিখে নয়, আহলে সুন্নাহ দাবি করে নয়। বাংলার এই জমিনটাকে কোরআনের রঙে রঙিন করতে চান কিনা, কোরআন সমাজে আসুক এটা চান কিনা, প্রয়োজনে জীবন দিয়ে সেটা প্রমাণ করে দেখাতে হবে আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন। মা কোনোদিন বললো না আমি তোমাকে ভালোবাসি। তাহলে আমরা কিভাবে বুঝলাম মা যে সবচেয়ে বেশি ভালোবাসে? মা আমাদেরকে ভালোবাসে এটা আমরা বুঝেছি মায়ের কর্ম দিয়ে। আমার বন্ধু, সন্তানের অসুস্থতায় মা একমাত্র ব্যক্তি যে শিয়রের পাশে বসে আল্লাহর কাছে মোনাজাত করে বলে, আল্লাহ তুমি আমার হায়াত দিয়ে হলো আমার কলিজার টুকরাকে বাঁচায়া দেও। সামনে গেলেন ভাই, আমার হায়াত দিয়ে হলো আমার কলিজার টুকরা সন্তানকে বাঁচাও। মা না খায়া সন্তানকে খাওয়ায়। সন্তানের বিপদের সময় মা সন্তানের গায়ে বিপদ আসতে দেয় না, প্রয়োজন নিজে বুক ফেটে বিপদ সহ্য করে নেয়, মেনে নেয়। দুই ভাই শুয়ে আছে দুই খাটেই অথবা দুই চেয়ারে বসে আছে, ঘরের মাঝেই তার মা ডেকে বলল, বাজান এক গ্লাস পানি দাও। কোনো ছেলে পানি দেয় না। মা আবার বলল, শোনো নাই পানি দিতে বলছি এক গ্লাস, কেউ দেয় না। দুজন একসাথে বলল, আম্মা তোমার খুব ভালোবাসি। মা বলতেছে, আরে পানি দিতে বলছি। না মা খুব ভালোবাসি। আপনাদের কাছে জানতে চাই, এ দুটা বাধ্য সন্তান না অবাধ্য? চুপ করে আছেন কেন? বাধ্য না অবাধ্য? আদবওয়ালা না বেয়াদব? বললো যে ভালোবাসা সত্য না মিথ্যা? নবীজি মদিনা ইসলামী রাষ্ট্রটা 10 বছর কোরআন দিয়ে চালালেন। নবীজির পরে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। আসার পরে তিনি দেখলেন যে একদল লোক যাকাত দিতে রাজি নয়। তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। ওমর ফারুক বলল, হই আবু বকর, তাদের বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ করবেন? তারা তো কালেমা পড়ে। ওমর তখন এই পরামর্শ দেওয়ার পর আবু বকর সিদ্দিক বললেন, হে ওমর, এ বিষয়ে তোমার কোনো পরামর্শ আমি নিতে রাজি নই। লাউ মানাউনি কালান কানু ইয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। যে মানুষগুলো নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নয়, তাদের সাথে আমার যুদ্ধ চলবে। আমি খলিফা, আমার কথাই চূড়ান্ত। আমার যুদ্ধের ঘোষণা শুনে তারা যদি যাকাত দিতে রাজি হয়ে যায়, কিন্তু তারা শর্ত জুড়ে দেয় যে আমরা যাকাতের ওট দেব কিন্তু যাকাতের রশি দেব না, অথচ তারা নবীজির জামানায় ওটও দিত। ওই ওট মদিনায় টেনে আনার জন্য তারা রশি সহ দিত। কিন্তু এখন তারা যদি রশি দিতে নিষেধ করে, আমি রশির জন্য যুদ্ধ করব। নবীজির ইসলাম আমার ইসলামের মাঝে সামান্য হেরফের আবু বকর মানবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন।
উনার ছেলে আবু শাহামা মিশরে এক যুদ্ধে গিয়ে যুদ্ধের মাঠে না বুঝে তিনি মদ পান করলেন। যুদ্ধের মাঠে গিয়েছিলেন মূলত, সেখানে শরবত মনে করে মদ পান করেছেন। নবীজ ভেবেছিলেন খেজুরের রস, খেজুর বীজাণু রস, এটা পান করা যায়, যেটা নবীজ। কিন্তু যদি এটার মাঝে মাদকতা আসে তখন হয় খমর, এটা পান করা হারাম। আবু শাহামা বোঝেন নাই, মদ পান করে ফেলেছেন। জানাজানি হলো। আবু শাহামা পরে মিশরের তৎকালীন গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, উনার দরবারে গিয়ে বললেন, চাচা আমি ভুলে মদ পান করেছি, লোকজন তো দেখে ফেলেছে, গোপন তওবা তো হবে না, তাহলে 80 বেত আমার পিঠে দেন। আমি চেহারা নিয়ে বাবার কাছে যাব না, যে চেহারায় অপরাধীর চাপ থাকবে, বরং আমি কাদের মাঝে শাস্তি নিয়ে যেতে চাই, বাবা ওমর যেন আমার জন্য মাথা নিচু করা না লাগে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বেত্রাঘাত করলেন। আবু শাহামা মদিনায় ফিরে গেলেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, শুনলাম তুমি নাকি যুদ্ধের মাঠে মদ পান করে মাতলামি করেছো। তখন আবু শাহামা জবাব দেয়, বাবা ভুলে হয়েছিল, তবে অপরাধীর চেহারা নিয়ে আপনার কাছে আসি নাই। গায়ের গেঞ্জিটা খুলে দেখায়, দেখুন পিঠের মাঝে 80 বেতের দাগ। চাচা আমর ইবনুল আস আমাকে হদ কায়েম করছে, শরীয়তের বিধান কার্যকর করেছে। ওমর খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তিনি বললেন যে মাশাআল্লাহ, খুব ভালো কাজ হয়েছে, তবে কত বেত? বলে 80 বেত। 80 কম দেয় নাই তো? বলে একটাও কম দেয় নাই। তাহলে একজন সাক্ষী নিয়ে আসো। কে ছিল সেখানে? আমি প্রশান্তি পাবো। শরীয়তের বিধানের ব্যাপারে আমর ইবনুল আস আমার ছেলেকেও ছাড় দেয় নাই, আমি আনন্দিত হব, একজন সাক্ষী নিয়ে আসো। আবু শাহামা বলল, আব্বু সাক্ষী পাবো কই? আমাকে পিটানোর সময় তো উনি ঘরের দরজা বন্ধ কইরা তারপর পিটাইছে, উনি আর আমি ছাড়া কেউ তো নাই। হযরত ওমর বললেন, তোমার বিচার বাতিল, এমন বিচার আমার রাসূল করে নাই। ঘরের দরজা বন্ধ করে কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার নিয়ম ইসলামে নাই। চিঠি লিখলেন আমর ইবনুল আসকে, ফিরে আসো তাড়াতাড়ি। উনি মিশর থেকে ফিরে আসলেন মদিনায়। প্রশ্ন করলেন হযরত ওমর, আমর ইবনুল আস ঘরের দরজা বন্ধ করে শাস্তি দেওয়ার বিধান তোমারে শিখাইছে কে? আগে সেটা বলো। আল্লাহর বক্তব্য, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। সূরা নূরে আল্লাহ তাআলা বলছেন, যখন কোন জেনাকারিনীকে শাস্তি দেবে, 100 বেত লাগাবে, তখন সেখানে যেন একদল মোমেন উপস্থিত থাকে। ইসলামের চিন্তা হলো, যারা অপরাধ করেছে তারা শাস্তি পেয়ে অপরাধ ছেড়ে দেবে, আর অন্যরা শাস্তি দেখে অপরাধ করার সাহস করবে না। একসাথে দুটা বন্ধ হবে। আল্লাহ বলছে একদল মোমেন যেন হাজির থাকে। তুমি ঘরের দরজা বন্ধ করলা কেন? আমার রাসূল কি গোপনে কাউকে শাস্তি দিচ্ছে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম আমিরুল মুমিনিন, আমি যত শাস্তি দিয়েছি অপরাধীকে, কারোর জন্য ঘরের দরজা বন্ধ করিনি। আমি রাসূলের সুন্নাহ জানি, আল্লাহর বিধান আমার জানা আছে। কিন্তু আবু শাহামাকে যখন বেত্রাঘাত করব, আপনার চেহারা আমার মানসপটে ভেসে উঠেছে যে আপনার ছেলে তো খলিফা, আমির, আপনার ছেলেকে আমি পিটাবো, আপনার আত্মসম্মান নষ্ট হতে পারে। এই জন্য আমি ঘরের দরজা বন্ধ করছি। আল্লাহর কসম একটা বেত কম দেই নাই। হযরত ওমর বলতেছে, অপরাধীর পিতৃ পরিচয় থাকে না। অপরাধী অপরাধী। আমার চেহারা তোমার মানসপটে কেন ভেসে উঠলো? যেই কারণে নবীজির সিস্টেম চেঞ্জ হয়, ইসলামের বিধান পরিবর্তন করো, তোমার বিচার বাতিল, তাকে আবার 80 বেত দিতে হবে। আবু বকর রেহাই দিলেন না, সামান্য সহ্য করলেন না। একটা সুতার জন্য, একটা রশির জন্য জিহাদ। হযরত ওমর সামান্য ঘরের দরজা বন্ধ করাতে সহ্য করলেন না। নবীজি 10 বছর কোরআন দিয়ে দেশ চালায়, 4 খলিফা 30 বছর চালায়, আর আমরা আশিকে রাসূল, আমরা মুমিন মুসলমান, কোরআন দিয়ে 54 বছরের বাংলাদেশ একদিনও চলে নাই। আমরা কেমনে ঘুমাই, কেমনে ইমানের দাবি করি? প্রকৃত মুমিন হতে চাইলে এখনো কোরআন
কোরআন সমাজে কায়েম করা দরকার আছে না না? সম্মানিত দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাত আল ইমরানের 31 এবং 32 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা আল ইমরান, ইমরান একজন ব্যক্তির নাম, আর আল মানে হচ্ছে আহাল। আরবিতে হামজা, হা, লাম এই শব্দ দিয়ে আহাল বলে পরিবারকে। কিন্তু যখন কোনো পরিবার হয় সম্ভ্রান্ত, তখন সেখানে হাটাকে বাদ দিয়ে হামজার উপরে অতিরিক্ত একটা আলিফ বসিয়ে বলা হয় আল। আল শব্দের অর্থ পরিবার, কিন্তু এটা হলো সম্ভ্রান্ত পরিবার। তাহলে আমরা যে সূরা থেকে আলোচনা করব আলে ইমরান, ইমরানের পরিবার, শব্দের ঢং বলছে পরিবারটা সাধারণ পরিবার না সম্ভ্রান্ত পরিবার? সম্ভ্রান্ত পরিবার। আর আল্লাহ তাআলা একজন ব্যক্তির পরিবার নিয়ে যদি কোনো সূরা নাজিল করে, সূরার নাম রাখে, বুঝতে হবে এটা আসলেও সম্ভ্রান্ত। যে কোরআনে ওই পরিবারের নামে সূরার নাম সুবহানাল্লাহ পড়ে। এই ইমরান লোকটি কে? তাফসীরে পাওয়া যায় ইসলামের ইতিহাসে বিখ্যাত দুজন ইমরান আছেন। একজন ইমরান ইবনে ইয়াসহুর, আরেকজন ইমরান ইবনে মাসান। এই দুইজন ইমরান অত্যন্ত বিখ্যাত ইমরান, যাদের কথা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আলে ইমরান বলে। একজন হযরত মারিয়ামের বাবা, আরেকজন হযরত মূসা আলাইহিস সালামের বাবা। মূসা এবং মারিয়াম এই দুইজন সাধারণ মানুষ না বিখ্যাত মানুষ? তাহলে ইমরানের পরিবারে কিছু বিখ্যাত মানুষ আছে, যার কারণেই আলে ইমরান বলা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, ওনাদেরকে নিয়ে সূরা আল ইমরানে কথা হয়েছে। কথা হয়েছে ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে। দুই ইমরানের পরিবারে বিশ্ববিখ্যাত দুজন রাসূল, একজন মূসা আর একজন হযরত ঈসা। আর মূসা আলাইহিস সালামের সাথে আরেকজন নবী আছে, আপন ভাই, ওনার নাম হযরত হারুন আলাইহিস সালাম। তো আমরা হযরত মূসা এবং হযরত ঈসা আলাইহিস সালামকে যে সূরাতে উল্লেখ করা হলো, আলোচনা করা হলো এই দুই পরিবার নিয়ে, ওই গুরুত্বপূর্ণ সূরা আল ইমরান থেকে পড়লাম 31 এবং 32। কোরআন শরীফের 114 সূরার নাম কি সবাই মুখস্থ পারেন? আমার মনে হয় সবাই পারেন না। প্রতিটা মাহফিলে গেলে সব হুজুর কি এক সূরা থেকে আলোচনা করে? ভিন্ন ভিন্ন সূরা থেকে আলোচনা হয়। তাহলে মাহফিলগুলোতে এসে যদি কমপক্ষে কোরআনের একটা সূরার নাম মুখস্থ করে যাওয়া যায়, তাও তো একটু এলেম হলো, ঠিক কি না? এটা ইলমের মজলিস, এটা হচ্ছে ইলমের জায়গা। বক্তাদের এক একটা আলোচনা, এক একটা ক্লাস, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টার আলোচনা এক একটা ক্লাসের মতো। আমাদের মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী ভাই, উনি আমাদের নাঙ্গলকোট ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক। এর আগে একটি ডামুড্ডা কামেল মাদ্রাসায় মুহাদ্দিস ছিলেন। আমিও একটা কামেল মাদ্রাসায় পড়াই প্রায় 2 যুগ ধরে, আলহামদুলিল্লাহ। তো আমাদের ক্লাসে যারা বসে, যারা পড়ে, আমি ক্লাস নেই ফাজিল আর কামেলে। তো যারা আলিমে, তারাও আফসোস করে, প্রিন্সিপালের কাছে গিয়ে দরখাস্ত করে যে হুজুরকে একটা ক্লাস দেয়া যায় না। সময় সাপেক্ষে
ক্লাসে মাঝে মাঝে ঢুকি দেখা করার জন্য, কিন্তু নিচের ক্লাসে সুযোগ পাই না, আফসোস করে। যারা আলিমে পড়ে তারাও আমাদের ক্লাস পায় না, মানে যাওয়ার সুযোগ পায় না। আর এখানে এক ক্লাসও পড়ে নাই এমন দুই একজন নাই? তা আপনি তো কামিল ক্লাসের হুজুরের সামনে বসার সুযোগ পাইলেন মাহফিলের কারণে। এইভাবে আমাদের এই মাহফিলগুলোতে আমাদের চেয়ে অনেক বড় বড় আলেমরা আসে, এমন মাহফিল আছে না? তা আপনারা সেখানেও তো বসেন। এই জন্য আমাদের দেশের এই মাহফিলের সিস্টেমটা এটা আল্লাহর একটা রহমত। এখানে কত প্রাজ্ঞ বিজ্ঞ আলেমরা আসে, আর আমরা সামনে বসে তাদের থেকে শুনি। এই শোনা থেকে যদি কিছু এলেম হাসিল করা যায় তাহলে মাহফিলগুলো কাজে লাগবে। তো আজকে যে সূরা থেকে আলোচনা করব, সবাই একটু দয়া করে নাম বলুন। সূরাটির নাম কি? আলে ইমরান। বলুন কি নাম? আলে ইমরান। 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে মেসেজ আমাদেরকে দিলেন, আমরা আল্লাহর মেসেজ নিতে চাই। এ কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। এ কোরআন মাজিদ থেকে যে ব্যক্তি মেসেজ নেয় তার কপাল খুলে যায়। আর যে কোরআনকে সামনে পাওয়ার পরেও, শোনার পরেও কোরআনের মেসেজ জীবনে নেয়নি, সে হতবাগা, সে ফোরা কপাল। এ কোরআন জাহিলিয়াতকে চেঞ্জ করে দিয়েছিল। যেই যুগে কোরআন মাজিদ আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, সে যুগের মানুষগুলো ছিল দারুণ বর্বর, অসভ্য। এতটা তারা ব্যাকডেটেড ছিল, এতটা আনকালচার ছিল যে ওই যুগটার নামই ছিল আইয়ামে জাহিলিয়া, বর্বরের যুগ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বুদ দাহর ইন্নাল্লাহা হুয়াদ দাহর। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যুগকে কখনো গালি দিও না, সময়কে গালি দিও না। সময়ের কোনো দোষ নাই। ইন্নাল্লাহা হুয়াদ দাহর। আল্লাহ নিজেই সময়ের নিয়ন্ত্রণকারী, আল্লাহ নিজে যুগের নিয়ন্ত্রণকারী। তো আল্লাহ রাসূল বলে, যুগকে গালি দিও না, সময়কে গালি দিও না। আবার তামাম দুনিয়ার সব মানুষ মিলে ওই যুগের নাম দিল আইয়ামে জাহিলিয়া, বর্বর, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ, মূর্খতার যুগ। মনে হয় যেন আমরা ওই যুগকে গালি দিচ্ছি, আসলে তা নয়। যুগের কোনো দোষ নাই, সময়ের কোনো দোষ নাই, মূলত দোষ হলো ওই যুগের মানুষদের। ওই যুগের মানুষগুলো অসভ্য ছিল, বর্বর ছিল, ওদের মাঝে মনুষ্যত্ব ছিল না। ওই মানুষগুলো নিচে নামতে নামতে এতটাই নিচে নেমেছিল যে শয়তানও এত নিচে নামতে পারে না। ওরা চুরি, ডাকাতি, মদপান, চিন্তাই, রাহাজানি, খুন, ধর্ষণ, অপহরণ, নরহত্যা, এমন কোনো কাজ ছিল না যা তারা করে নাই। করতে করতে তারা নিজের কন্যাকে পর্যন্ত জীবিত কবর দিয়ে দিত। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। নিজের মেয়েটাকে জীবিত কবর দিত। কত বড় মানে বর্বর, কতটা হিংস্র। এত খারাপ মানুষ জন্ম নিয়েছিল সেই যুগে। আমার মনে হয় পৃথিবীতে এত নিকৃষ্ট যুগ আর ছিল না। কিন্তু কোরআন আসার পরে সেই যুগটা কি পরিবর্তন হয় নাই? আমার দিনী ভাইয়েরা কথা বলতে হবে তো। কোরআন আসার পরে সেই যুগ পরিবর্তন হয়েছে কি না? ওই যুগে তখন 24 ঘন্টা একদিন হতো না, 30 ঘন্টায় হতো, ঠিক না? 12 মাসে 1 বছর হতো না, 14 মাসে হইতো। তো যুগ কি পরিবর্তন হয়েছে? আর 24 ঘন্টা একদিন, এটা আগেও ছিল, পরেও ছিল। 30 দিনে 1 মাস, এটা আইয়ামে জাহিলিয়ার যুগও ছিল, পরেও ছিল। তো পরিবর্তন হলো কেমনে যুগ? আসলে যুগ যুগের জায়গায় ছিল, পরিবর্তন হয়েছে কে? মানুষগুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে আসার পর সমাজে এমন পরিবর্তন হলো যে মানুষগুলো
অন্যের খাবার কেড়ে নিত, এখন তারা নিজে না খেয়ে অন্যকে নিজে খাইয়ে দেয়। যেই মানুষগুলো কথায় কথায় মানুষের জীবন কেড়ে নিত, ওই মানুষগুলো এখন অন্যের জীবন রক্ষার জন্য প্রয়োজনে নিজের জীবনটা বিলিয়ে দেয়। এমন পরিবর্তন হলো যেটা অকল্পনীয়।